আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুদ্ধ প্রস্তুতি তুঙ্গে, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি হিজবুল্লাহর। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা, ইরানের মিসাইল প্রস্তুতি, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি। শান্তি প্রতিষ্ঠায় প্যারিসে ইউক্রেন ফ্রান্সের বৈঠক। দেশের আকাশসীমা নিয়ে ট্রাম্পের মন্তব্য, ঔপনিবেশিক হুমকি জানালো ভেনেজুয়েলা। ভারতের দক্ষিণে ৩ রাজ্যে রেড অ্যালার্ট, অর্ধশতাধিক ফ্লাইট বাতিল। খালেদা জিয়ার অসুস্থতার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। যুদ্ধ প্রস্তুতি তুঙ্গে, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি হিজবুল্লাহর। এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনের সবথেকে উত্তপ্ত খবর নিয়ে হাজির হয়েছি। ইসরায়েলি বাহিনীর লাগাতার আগ্রাসন এবং লেবাননে মার সামরিক কমান্ডারদের লক্ষ্য করে বিমান হামলার পর কট্টরপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ এবার সরাসরি ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। লেবানন ইসরায়েল সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। হিজবুল্লাহর নতুন নেতৃত্ব ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি কড়া বার্তা দিয়েছে, যে কোনো মূল্যে নিজেদের ভূখণ্ড এবং যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই পাল্টাপাল্টি হুঙ্কারে মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে পাওয়া খবর অনুযায়ী হিজবুল্লাহ তাদের সামরিক অবস্থানগুলোকে আরও শক্তিশালী করেছে। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, এই গোষ্ঠী ৩০০ কিলোমিটার পাল্লার এবং ৫০০ কেজি বিস্ফোরক বহনে সক্ষম অত্যাধুনিক ফাতেহা ১০০ মিসাইল সহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সীমান্তের দিকে নিয়ে এসেছে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারদের নিহত হওয়ার ঘটনায় গোষ্ঠীটির নতুন মহাসচিব প্রকাশ্যে ইসরায়েলকে সরাসরি হুমকি দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল লেবাননের ওপর যে কোনো হামলা চালালে তার জবাব হবে সমানুপাতিক এবং জুৎসায়। এই পাল্টাপাল্টি হামলার প্রস্তুতি কেবল প্রতিরক্ষামূলক নয়, বরং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য একটি ব্যাপক আক্রমণের নীল নকশা তৈরি করা হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকেরা। নেতানিয়াহু অবশ্য পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল উত্তর সীমান্তে যে কোনো মূল্যে নিরাপত্তা ফিরিয়ে আনবে এবং হিজবুল্লাহর হামলার জবাব দিতে পূর্ণ প্রস্তুত। তিনি ইঙ্গিত দিয়েছেন, তারা হিজবুল্লাহর ওপর এমন আঘাত হানবে যা তারা কখনো কল্পনাও করেনি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ উভয় পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। তারা সতর্ক করে বলেছে, এই সংঘাত গাজা যুদ্ধমতো সীমিত না থেকে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মকভাবে নষ্ট করতে পারে এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে। দুই পক্ষের অনমনীয় অবস্থানের কারণে লেবানন এবং ইসরায়েলের সীমান্তের হাজার হাজার মানুষ আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে রয়েছে। পরিস্থিতি এখন এক চরম সংবেদনশীল মুহূর্তে দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা, ইরানের মিসাইল প্রস্তুতি, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ইরান ঝাঁকে ঝাঁকে মিসাইল প্রস্তুত করে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। এই পরিস্থিতি গোটা বিশ্বকে নতুন করে ভাবাচ্ছে। গত কয়েক মাস ধরেই ইরান এবং ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। সম্প্রতি ইসরায়েল ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে, যার মধ্যে ছিল তেহরানের কাছে কিছু মিসাইল উৎপাদন কেন্দ্র। এই হামলার তীব্র প্রতিক্রিয়ায় ইরান এখন সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে খবর। সামরিক বিশ্লেষকের মতে, ইসরায়েলের হামলার পর নিজেদের প্রতিরক্ষা ও পাল্টা আঘাত হানার ক্ষমতা বাড়াতে ইরান দ্রুত গতিতে মিসাইল তৈরি করছে। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইরানের একাধিক মিসাইল কারখানা এখন দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করছে। এই নতুন প্রস্তুতিতে ইরানের হাতে থাকা ব্যালিস্টিক মিসাইলগুলোর মজুদ আরও কয়েক গুণ বাড়ানো হচ্ছে, যা ইসরায়েলের আয়রন ডোম সহ অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্ভাব্যভাবে দুর্বল করতে পারে। ইরানের এই তৎপরতার পাশাপাশি তাদের রাজনৈতিক নেতৃত্ব ইসরায়েলকে সরাসরি এবং কঠোর সতর্কবার্তা দিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি এবার কোনো ভুল করে তবে তারা এমন কঠোর জবাব পাবে যা আগের সব সংঘাতকে ছাড়িয়ে যাবে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর ব্যক্তিগত হুমকির জবাবে তেহরান এই কঠোর অবস্থান নিয়েছে। তারা জানিয়েছে তাদের সামরিক প্রস্তুতি এখন অভূতপূর্ব এবং নিজেদের ভূখণ্ড রক্ষায় তারা বদ্ধপরিকর। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজো নিজেদের অবস্থানে অনড়। তারা স্পষ্ট জানিয়েছেন ইরানের পারমাণবিক ও মিসাইল সক্ষমতাকে তারা যে কোনো মূল্যে নিষ্ক্রিয় করবে। ইসরায়েলের পক্ষ থেকে তেহরানকে জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে যদি ইরানের ছোড়া মিসাইল ইসরায়েলের জনগণের কোনো ক্ষতি করে। এই আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক জটিল মোড় নিয়েছে। ইরান ও ইসরায়েলের সরাসরি সংঘাত একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। এই চরম উত্তেজনার মাঝে জাতিসংঘ সহ বিশ্বে বিভিন্ন পরাশক্তি দেশ দ্রুত সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। তাদের ভয় এই সংঘাত শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই নয়, বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি করতে পারে। ইরাক সহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলিও এখন নতুন করে উদ্বিগ্ন। তারা আশঙ্কা করছে এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে তাদের দেশগুলিও হয়তো করিডর বা যুদ্ধক্ষেত্র পরিণত হতে পারে। পুরো মধ্যপ্রাচ্য এখন একটি নতুন সংঘাতের আশঙ্কায় শ্বাসরুদ্ধকর অপেক্ষায় আছে। শান্তি প্রতিষ্ঠায় প্যারিসে ইউক্রেন ফ্রান্সের বৈঠক। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্যারিসে আমন্ত্রণ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে সোমবার প্যারিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এমন সময় ফ্রান্স এই উদ্যোগ নিল যখন যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ করে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শনিবার এক কর্মকর্তা জানান দুই নেতা ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির শর্ত নিয়ে আলোচনা করবেন। একই সময় ইউক্রেনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ওয়াশিংটনের পথে রয়েছে। অন্যদিকে শীর্ষ সহযোগী আন্দ্রে ইয়ারমাককে সরিয়ে দেওয়ায় নিজ দেশে রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছেন জেলেনস্কি। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ নোয়েল বারবোল বলেন, আলোচনা এগিয়ে নিতে আমরা সোমবার প্রেসিডেন্ট জেলেনস্কিকে প্যারিসে স্বাগত জানাব। শান্তি হাতের নাগালে যদি পুতিন ইউক্রেনকে দমিয়ে সোভিয়েত সাম্রাজ্য ফিরিয়ে আনার অবাস্তব স্বপ্ন থেকে সরে আসেন। মস্কোকে সতর্ক করে তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধবিরতি মেনে নিতে হবে, না হলে রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে যা তাদের অর্থনীতিকে নিঃশেষ করে দেবে। একই সাথে ইউক্রেনের প্রতি ইউরোপের সহায়তা আরও জোরদার হবে। 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের ওপর পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে। এরপর থেকে ম্যাক্রো ও জেলেনস্কি ঘনিষ্ঠ যোগাযোগে রয়েছেন। সর্বশেষ গত 17 নভেম্বর জেলেনস্কি এলিসি প্রাসাদে সফর করেছিলেন। দেশের আকাশসীমা নিয়ে ট্রাম্পের মন্তব্য ঔপনিবেশিক হুমকি জানালো ভেনেজুয়েলা। ট্রাম্প সম্প্রতি ভেনেজুয়েলা ও তার আশেপাশের আকাশসীমা বন্ধ বিবেচিত হবে বলে ঘোষণা দিয়েছেন। ভেনেজুয়েলা ও তার দেশটির আশেপাশের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ বিবেচিত হবে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তীব্র নিন্দা জানিয়েছে কারাকাস। দুই দেশের উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। শনিবার বিকেলে এক বিবৃতিতে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ট্রাম্পের ওই মন্তব্য ঔপনিবেশিক হুমকির শামিল। এতে আরও বলা হয়েছে, ভেনেজুয়েলা তার আকাশসীমার সার্বভৌমত্বকে প্রভাবিত করার এই ঔপনিবেশিক হুমকির নিন্দা ও প্রতিবাদ জানায়। এটি ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে আরেকটি বাড়াবাড়ি করে অবৈধ ও অন্যায্য আগ্রাসন। এর আগে শনিবার সকালে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় বলেছিলেন, সব বিমান সংস্থা, পাইলট, মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীদের উদ্দেশ্যে বলছি, দয়া করে ভেনেজুয়েলার আকাশসীমা এবং এর আশেপাশের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ হিসাবে বিবেচনা করুন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার সরকারের বিরুদ্ধে মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কয়েক সপ্তাহ ধরে বক্তৃতা বৃদ্ধির মধ্যেই এই পোস্টটি প্রকাশিত হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই মার্কিন শীর্ষ কর্মকর্তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আসছেন। এরই মধ্যেই ট্রাম্প ঘোষণাটি দেন। ট্রাম্প প্রশাসনের দাবি, তারা মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসাবে ভেনেজুয়েলাকে লক্ষ্যবস্তু করছে। কিন্তু বিশেষজ্ঞ ও মানবাধিকার পর্যবেক্ষকরা সতর্ক করে দিয়েছেন, ওয়াশিংটন মাদুরোকে বেআইনিভাবে ক্ষমতা থেকে অপসারণের প্রচেষ্টার ভিত্তি তৈরি করছে বলে মনে হচ্ছে।
যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে একটি বিমানবাহী জাহাজ মোতায়েন করেছে এবং মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে নৌযানগুলোতে ধারাবাহিকভাবে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। এতে ডজন মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা একে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন। চলতি সপ্তাহের শুরুকে ট্রাম্প সতর্ক করে দিয়েছিলেন তিনি শীঘ্রই স্থলপথে ভেনেজুয়েলার মাদক পাচারকে লক্ষ্য করে কাজ শুরু করবেন। এদিকে বৃহস্পতিবার জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মাদুরো বলেছেন, ভেনেজুয়েলার জনগণকে কোনোভাবেই ভয় দেখানো যাবে না। ভারতের দক্ষিণে ৩ রাজ্যে রেড অ্যালার্ট, অর্ধশতাধিক ফ্লাইট বাতিল। ভারতের উপকূলের দিকে দ্রুত অগ্রসর হওয়া ঘূর্ণিঝড় ডিটুয়াকে কেন্দ্র করে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এসব অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়া বেড়ে যাওয়ায় বহু ফ্লাইটও বাতিল করতে হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি রবিবার উত্তর তামিলনাড়ু, পুডুচেরি ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করবে। তামিলনাড়ুর রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এসএসআর রামাচন্দ্রন জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি চেন্নাই উপকূলে সরাসরি আঘাত হানবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। সতর্কতার অংশ হিসাবে চেন্নাই উপকূল ইতিমধ্যে ৫৪টি ফ্লাইট বাতিল করেছে। আইএমডির মহাপরিচালক ড মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু ও পুডুচেরির উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার এবং ঝোড়ো হাওয়ায় তা ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছচ্ছে। রবিবার সকালে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু পুডুচেরির উপকূল থেকে আনুমানিক ৫০ কিলোমিটার দূরে অতিক্রম করবে, তবে তার প্রভাব সন্ধ্যা পর্যন্ত অনুভূত হবে। তিনি আরও বলেন, বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা কম হলেও কৃষিজমির ফসল নষ্ট হতে পারে। গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুডুচেরিতে ভারী বৃষ্টি হওয়ায় এই ৩ রাজ্যের রেড অ্যালার্ট জারি হয়েছে। কেরালায়ও বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি প্রধান স্থানীয় জনবাদেরকে প্রয়োজন ছাড়া বাইরে না যেতে অনুরোধ করেছেন। তিনি জানিয়েছেন, অতিবৃষ্টির ফলে নিম্ন অঞ্চলে জলাবদ্ধতা ও প্লাবনের ঝুঁকি রয়েছে। এছাড়া উপকূলীয় অঞ্চলের জেলেদের সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। ড মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, অন্ধ্র উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার এবং তামিলনাড়ু, পুডুচেরি উপকূলে ঢেউয়ের উচ্চতা ৮ মিটার পর্যন্ত উঠছে। তিনি প্রশাসন ও উপকূলীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকতে আহ্বান জানান। খালেদা জিয়ার অসুস্থতার খবর আন্তর্জাতিক মাধ্যমের প্রকাশ। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন, এমন খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি, ইন্ডিয়া টুডে, আনন্দবাজার অনলাইন, হিন্দুস্তান টাইমস, পাকিস্তানি সংবাদ মাধ্যম জি নিউজ, দ্য ডন, মধ্যপ্রাচ্যের ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ ও জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে সহ বিভিন্ন সংবাদ মাধ্যম খালেদা জিয়ার অসুস্থতার খবর প্রকাশ করেছে। গত ৩ দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই পর্যায়ে আছে জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ড জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সুপারিশের উপর নির্ভর করবে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত। শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি বলেন, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে এবং অব্যাহত থাকবে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বা সিসিইউতে রয়েছেন।